এডিনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত কল্পতরু উৎসবের আয়োজন করেন এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সাথে ছিলেন ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর অলোক রায় সহ অন্যান্যরা। অনূর্ধ্ব ১৯ ৬৭তম জাতীয় স্কুল গেমস অংশগ্রহণ করার জন্য রাজ্য দলের হকি খেলোয়াড়রা পাঞ্জাবের জলন্ধরে ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত হবে এই আসর। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৮ সদস্যের রাজ্য দল মঙ্গলবার রেলপথে রাজ্য ত্যাগ করবে। সোমবার এডিনগর স্কুল মাঠে খেলোয়াড়দের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জার্সি তুলে দেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। ১ জানুয়ারি ২০২৪ সকাল ১১টায় কর্পোরেটরের কার্যালয়ে কলকাতার পেয়ারলেস হাসপাতাল এবং সার্চলাইট আই সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরের মধ্যে উদ্বোধন করবেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং তার পাশাপাশি জানা যায় যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রতি বছর ১ জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে। আগরতলা শহরে রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তবৃন্দ প্রতি বছরে ১ জানুয়ারি বিভিন্ন এলাকায় কল্পতরু উৎসব পালন করে থাকে। এদিন রামকৃষ্ণ দেবের বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পাশাপাশি ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দীর্ঘদিন নিদ্রার পর হঠাৎ করে রাজ্যে জেগে উঠল তৃণমূল কংগ্রেস। আজকের দিনে ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৈরি হয়েছিল নতুন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগরতলার চিত্তরঞ্জন রোড এলাকায় তৃণমূল কংগ্রেস ভবনের সামনে পথ চলতি জনগণকে খিচুড়ি খাওয়ানো হয়। আগরতলা পৌর নিগমের ২ বছর পূর্তি উপলক্ষে প্রতাপগড় দেশ সংলগ্ন এলাকায় ৪৩ নং ওয়ার্ড এর উদ্যোগে ১০০ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর তথা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস সহ আরো অনেক। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে অদ্বৈত মল্ল বর্মনের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে। আম্বেদকর ভবন মেলার মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক এবং প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্যের সম্পাদক সুদন দাস সহ অন্যান্যরা। আবারও আইজিএম হাসপাতালে ডাক্তারের গাফিলতির কারণ ধরা পড়ল। জানা গেছে জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাস বুক ব্যথা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হন। তখন রোগীর ছেলে ডাক্তারবাবুকে ইসিজি করানোর কথা জিজ্ঞাসা করলে ডাক্তারবাবু বলেন ইসিজি করাতে হবে না, ইসিজি করানোর মতো কোনো স্টাফ নেই। তখন ডাক্তার ও রোগীর পরিবারের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, বিদ্যুৎ সচিব অভিষেক সিং, ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সর্বজিৎ সিং ডোগরা, তাছাড়াও ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা। আবারও আইজিএম হাসপাতালে ডাক্তারের গাফিলতির কারণ ধরা পড়ল। জানা গেছে জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাস বুক ব্যথা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হন। তখন রোগীর ছেলে ডাক্তারবাবুকে ইসিজি করানোর কথা জিজ্ঞাসা করলে ডাক্তারবাবু বলেন ইসিজি করাতে হবে না, ইসিজি করানোর মতো কোনো স্টাফ নেই। তখন ডাক্তার ও রোগীর পরিবারের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।